গায়ে কালিমা লিপ্ত করার অপচেষ্টায় লিপ্ত আছে তাদেরকে অবিলম্বে চিহ্নিত করা হোক এবং জনসম্মুখে বহিষ্কারের দরকার নেই। তালিকা বিএনপির পক্ষ থেকে প্রতি সপ্তাহে তালিকা প্রকাশ করা হোক যে এরা হচ্ছে আমাদের চাঁদাবাজি করে আমাদের দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে, আমাদের অগ্রযাত্রাকে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশমাতা খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান 31 দফা ঘোষণা করেছেন এই জাতির কল্যাণের জন্য। এই 31 দফা বাস্তবায়নের মাধ্যমেই এই দেশে একটা উন্নয়নের স্বর্ণ শিখরে বাংলাদেশকে আমরা নিয়ে যাব। যারা 15 বছর এই আন্দোলন সংগ্রামে বিএনপির বহু নেতাকর্মী 15 বছর আওয়ামী লীগের সাথে দালালি করে তাদের সহযোগিতায় ব্যবসা বাণিজ্যে ভুলে উঠেছে, তারা 5ই আগস্টের বিরাট বীর হয়েছে। তাদেরকেও চিহ্নিত করতে হবে যে এই দুর্দিনে আমাদের সাথে ছিল না কারা। তারেক রহমানের বিএনপির দুর্দিনে বাংলাদেশে সব থেকে নির্যাতিত নিপীড়িত পরিবারের নাম হচ্ছে জিয়া পরিবার। তার একটা সন্তানকে মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে, আর একটা সন্তানের নাকের মধ্য দিয়ে পাইপ ভরে তার ফুসফুস ফুটো করে দিয়ে তাকে হত্যা করা হয়েছে। দেশমাতা বেগম খালেদা জিয়াকে একটা শাড়িতে তার বাড়ি থেকে উৎখাত করা হয়েছে। সেই দিন আমরা ভিন্ন দল করলেও আমরা দেশমাতা বেগম খালেদা জিয়ার পক্ষে রাজপথে যেয়ে আন্দোলন করতে যেয়ে প্রতিবাদ করতে যেয়ে আমরা কারাগারে নিক্ষিপ্ত হয়েছি এবং দিনের পর দিন রিমান্ডে নিয়ে কি পৈশাচিক নির্যাতন করেছে এইটা দেশনায়ক তারেক রহমান তিনি এই নির্যাতন সহ্য করেছেন, তিনি দোজখও দেখেছেন, তিনি বেহেশতও দেখেছেন। আমরা অন্য দল করে সরকারি দলের সকল সুযোগ সুবিধা আমরা ত্যাগ করে এসে এই জাতীয় পার্টি কাজী জাফর আমরা দেশমাতা বেগম খালেদা জিয়ার সেই দুর্দিনে আমরা এসে পাশে দাঁড়িয়েছি। আমরা আমাদের প্রতীক, প্রিয় প্রতীক লাঙল প্রতীক ছেড়ে দিয়েছে। আমরা কোনোদিনও ওই নির্বাচন কমিশনে নিবন্ধিত করতে যাই নাই। কাজী জাফর আহমদ 37 জন সাবেক সংসদ সদস্য নিয়ে 7 জন সাবেক মন্ত্রী নিয়ে আমাদেরকে নিয়ে তিনি জাতীয় পার্টি কাজী জাফর গঠন করে দেশমাতা খালেদা জিয়ার সেই দুর্দিনে দুঃসময়ে আমরা বিএনপির পাশে দাঁড়িয়েছি। আমরা কিন্তু অন্যান্য দলের মতো না, আমরা ইচ্ছা করলে আওয়ামী লীগের সকল ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করার মতো যোগ্যতা, দক্ষতা এবং পরিবেশ সেই দিন ছিল। কিন্তু আমরা সেই দিনের লোভ, প্রলোভন, ভয়, ভীতি, সন্ত্রাস আমরা মোকাবেলা করেই আমরা দেশমাতা খালেদা জিয়ার সাথে ছিলাম। দেশমাতা খালেদা জিয়া যখন ফ্যাসিস্ট হাসিনা অপকৌশল করে জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি এরশাদকে বিরোধী দলের নেতা করলো, তখন বিদেশিরা এসে দেশমাতা খালেদা জিয়াকে জাতীয় পার্টির ব্যাপারে জিজ্ঞাসা করত যে উনিও তো সাবেক রাষ্ট্রপতি ছিল, উনিও তো একটা বড় দলের নেতা, উনি এখন বিরোধী দল হয়েছে। হাসিনা তো অপকৌশল করে বিএনপিকে দেশবাসীর কাছে খাটো করার জন্য, ছোট করার জন্য এই এরশাদকে বিরোধী দলের নেতা করে জাতীয় পার্টিকে বিরোধী দল করে সেই দিন খালেদা জিয়া অনুভব করেছিলেন জাতীয় পার্টি নামে একটা অংশ তার সাথে থাকা উচিত। সাবেক রাষ্ট্রপতি এরশাদের নামে জাতীয় পার্টি বিরোধী দল সংসদে, সাবেক প্রধানমন্ত্রী এই দেশের সুপরিচিত রাজনীতিবিদ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পাশে এসে কাজী জাফর আহমদ, সেই দিন বেগম খালেদা জিয়া, কাজী জাফরও সাবেক প্রধানমন্ত্রী, তিনি যখন এসে খালেদা জিয়ার পাশে দাঁড়ালেন তখন বেগম বিএনপির বুকটা উঁচু হয়ে গেল যে না, আমরা দুর্বল নই, আমরা সবল। আমরা সেই সবলতার পরিচয় দিয়ে খুন, গুম, রাহাজানি, আমি যে কোনো সময় গুম হয়ে যেতে পারতাম। আমি যে ভাষায় যেভাবে আমি এই শহীদ ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে আমি যে ভাষায় প্রতিবাদ করেছি, ঝাঁপিয়ে উঠেছি এবং আল্লাহর রহমতে মুখ দিয়ে যা বলেছি তাই ঘটেছে। আমি হাসিনাকে বলেছিলাম তোমার এই গণভবনের ইট থাকবে না, গণ অভ্যুত্থানে তোমার পতন হবে, তুমি পালায় যাবা। বলতে হবে বিএনপিকে ধন্যবাদ দিতে হবে, বিএনপিকে কৃতজ্ঞতা জানাতে হবে। দেশের এমন কোনো বাড়ি নেই যেই বাড়িতে বিএনপি নেই। সেই বৃহত্তম দল হাসিনা পালায় গেলেও সারা দেশে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর গায়ে বিএনপি কোনো আঘাত হানে নাই। ওবায়দুল কাদের নিজে সন্দেহ পোষণ করেছিলেন
যে বিএনপি আওয়ামী লীগ যদি পতন ঘটে 10 লক্ষ লোক মারা যাবে, 10 জনও মারা যায়নি। এই কৃতিত্ব বিএনপির, এই কৃতিত্ব জাতীয়তাবাদী ছাত্র দলের, এই কৃতিত্ব জাতীয়তাবাদী যুব দলের, এই কৃতিত্ব সর্বোপরি দেশনায়ক তারেক রহমানের। তিনি লন্ডনে একটা বেড আর একটা চেয়ারের উপরে বসে একেবারে ঈগলের চোখে তাদেরকে শাসন করে দেশে যাতে গৃহযুদ্ধের দিকে না যায়, দেশে যাতে আর একটা রক্তাক্তের দিকে না যায়, তার কঠোর এবং তার পরিচালনায় এই দেশে এত বড় অঘটনটা আর ঘটে নাই। এই জন্যে দেশনায়ক তারেক রহমান গত 1 বছরে যতগুলো ভাষণ দিয়েছে দেশের আপমর জনগণের কাছে তা সাধুবাদ পেয়েছে, গ্রহণযোগ্যতা পেয়েছে। আজকে সেই নেতাকে বরণ করার জন্য, সেই নেতাকে ক্ষমতার মসনদে বসানোর জন্য এই দেশের কৃষক, শ্রমিক, ছাত্র জনতা, আপমর জনগণ উন্মুখ হয়ে বসে আছে। অথচ কতিপয় বিএনপির মধ্যে অনুপ্রবেশকারী, সন্ত্রাসী, চাঁদাবাজ এই দলের গায়ে কালিমা লিপ্ত করার অপচেষ্টায় লিপ্ত আছে। তাদেরকে অবিলম্বে চিহ্নিত করা হোক এবং জনসম্মুখে বহিষ্কারের দরকার নেই। তালিকা বিএনপির পক্ষ থেকে প্রতি সপ্তাহে তালিকা প্রকাশ করা হোক যে এরা হচ্ছে আমাদের চাঁদাবাজি করে আমাদের দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে, আমাদের অগ্রযাত্রাকে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশমাতা খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান 31 দফা ঘোষণা করেছেন এই জাতির কল্যাণের জন্য। এই 31 দফা বাস্তবায়নের মাধ্যমেই এই দেশে একটা উন্নয়নের স্বর্ণ শিখরে বাংলাদেশকে আমরা নিয়ে যাব, এই প্রত্যয় আমরা ব্যক্ত করছি। জামাতের আমির একটা বক্তব্য বলেছিলেন, ভারতের বন্ধুত্ব চাই, ভারতের সহযোগিতা চাই। এটা নিয়ে রাজনীতি পাড়ায় বেশ আলোচনা সমালোচনা হয়েছে। প্রশ্ন হচ্ছে, ক্ষমতায় যাওয়ার জন্যই কি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ভারতের মুখাপেক্ষী হতে হবে? ঘটনাটা হলো, আমি এটা বলবো যে 1972 সালের 10ই জানুয়ারি থেকে 2025 সালের আজকে 20শে আগস্ট পর্যন্ত যতগুলো সরকার এসেছে, আমাদের বাংলাদেশের প্রতিটি সরকার ভারতের সাথে সম্পর্কের উন্নয়ন চেয়েছে, সুসম্পর্ক চেয়েছে। কিন্তু ভারত সরকার পৃথিবীর মধ্যে একটা নিকৃষ্ট এবং ঘৃণিত সরকার তারা পরিচালনা করে আসছে। প্রতিটি সরকারই পৃথিবীর মধ্যে মনে হয় সব থেকে ঘৃণিত, নিকৃষ্ট মনের সরকার ভারতের প্রতিটি সরকার। একমাত্র মোরারজি দেশাই আর দেবাগৌড়া কিছুটা ব্যতিক্রম ছিল। তাছাড়া প্রতিটি সরকারই তারা এমনই একটা নিকৃষ্ট জাতি, তারা হিন্দু মুসলিম বৈষম্য সৃষ্টি করে তারা হিন্দুদেরকে ঐক্য ধরে রাখতে চায়। কিন্তু পৃথিবীতে একটি মাত্র রাষ্ট্রীয়ভাবে হিন্দু রাষ্ট্র আছে, নেপাল। সেই নেপালের সাথেও তাদের সম্পর্ক ভালো না। ভারত এমন একটা দেশ, তার প্রতিবেশী কোনো বন্ধু নেই। বাংলাদেশে ডক্টর শফিকুর রহমান সাহেব যে কথা বলেছেন, এই কথার সাথে আর একটা কথা যোগ করলেই আমি সন্তুষ্ট হতাম, সম্মানের সাথে। আমরা বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র, আমাদের সম্মান, আমাদের মর্যাদা যদি ভারত দেয় তাহলে অবশ্যই আমরা ভারতের সাথে সুসম্পর্ক চাই। তারা যদি আমাদেরকে নিকৃষ্ট জাতি মনে করে এবং আমাদেরকে ভাতে পানিতে মারার চেষ্টা করে, আমি অন্যান্য নদীর কথা বাদই দিলাম, গঙ্গা এবং তিস্তার সাথে তারা যে করছে এর দ্বারাই প্রমাণিত হয় তারা আমাদের বন্ধু রাষ্ট্র না, তারা আমাদের শত্রু রাষ্ট্র। গ্রীষ্মকালে তারা শুকায়ে মারে, বর্ষাকালে তারা সমস্ত ওই গজলডোবার সমস্ত দরজা খুলে দিয়ে আমাদেরকে ডুবায় মারে। সুনামগঞ্জে ডুবায় মেরেছে। সুতরাং আমরা মনে করি যে ভারত, আমরা অবশ্যই ভারতের বন্ধুত্ব চাই, কিন্তু সম্মান এবং মর্যাদার সাথে। আর তা নইলে আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের সম্মান মর্যাদা, আমাদের পতাকা ঊর্ধ্বে তুলে দিয়ে আমরা গাজাবাসীর মতো
জীবন দেব, কিন্তু ভারতীয় আধিপত্যবাদী শক্তির সাথে কোনোভাবে আমরা মাথা নত করব না। এটাই হলো আমাদের এতে ডক্টর শফিকুর রহমানের মর্যাদা কিছুটা হলেও ক্ষুণ্ণ হয়েছে। ক্ষমতায় যাওয়ার জন্য এত লোভ ভালো না। নিজেদের আদর্শিক দল হিসেবে আপনাদের সম্মান এবং মর্যাদা, ব্যক্তিগতভাবে ওনাকে আমি অনেক সম্মান করি। উনি একজন বিজ্ঞজন, উনি একজন শিক্ষিত মানুষ, অনেক অভিজ্ঞ মানুষ এবং পরেজগার মানুষ। উনি সপ্তাহে 6 দিন রোজা থাকেন, 6 দিন রোজা থাকেন, আল্লাহর বিশ্বাসী মানুষ এবং তিনি একজন উচ্চ স্তরের ইসলামী মানুষ বলে আমার বিশ্বাস। তার অর্জিত পুণ্য আমাদের দেশের মানুষের শান্তি আনবে, এটা আমি আশা করি।